গ্রুপে মেলা মেয়ে ছেলে গ্রুপে ঢুকাচ্ছি, ঢুকবি তুই? আমি ঢুকবো না। তাহলে কি করবি, তুই ঢুকবি না তো? এই মেলা দিনই তো হলো, বাড়িতে বসে আছি, ভালো লাগছে না, চ না এক জায়গা থেকে বেরিয়ে আসি গে, তাই না আকাশ? ঠিকই বলিস। তুই ঘুরতে যাওয়ার কথা বলছিস, তুই তো জানিস আমার অবস্থা। আমি গরিব ঘরের ছেলে আর তুই বড় লোক ঘরের ছেলে। তোর কাছে টাকা পয়সা আছে আর আমার কাছে টাকা পয়সার খুবই অভাব, হাতে একটাও টাকা পয়সা নাই। আর যে তোর সাথে যে যাবো, যে ভালো জামা প্যান্টও নাই আমার কাছে। বুঝলি রাজ, এই শালাকে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা বললি, সারা জীবন একই কথা বলে, টাকা নাই টাকা নাই। আরে তা না, ওরা খুব গরিব তো, ওর বাপটা চাষবাস করে খায়, কোন রকমের সংসারটা চলে ওদের, তাইলে ওকে টাকা কি করে দিবে? আসি একটু টাকা পয়সা নিয়ে টেনশন করিস না, তোর সব খরচা আমি দিব। তুই তো আমার সাথে যাবি, টাকার টেনশন করছিস কেন? টাকার টেনশন করতে হবে না। আর চ কালকে বেরিয়ে আসি গে, তাই না আকাশ? হ্যাঁ হ্যাঁ, চল ঘুরে আসি। আর তোর টাকার টেনশন কিসের, রাজ তো টাকা দিবেই। ঠিক আছে, যাবি তো? তাহলে কোথায় যাবি? গেলেই বুঝতে পারবি কোথায় যাবো। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে বিকালে Okay. আমাদের বাড়ি যাস, মা ডাকে আছে, কি বলবে শুনে আসিস। ঠিক আছে, যাবো। ঠিক আছে, চল তাহলে বাড়ি। আর কালকের কথা যেন মনে থাকে, সবাই রেডি হয়ে থাকবে কালকে। হ্যাঁ হবে, চল চল তাহলে বাড়ি। কিরে আছিস, কোথায় আছিস? রাজের বাড়ি যাচ্ছি, কাকে বলে ডাকেছে। ও, তোকে ডেকেছে, আকাশকে ডাকেনি? না, ওকে ডাকেনি, আমাকেই ডেকেছে। কেন, তুই কিছু বলছিলি? না না, কি বলবো, আমি যা তাহলে। ঠিক আছে। বাংলাতে হবে না। কিরে আকাশ, কি করছিস? এটা বসে বসে মোবাইল দেখছি, কেন কিছু বলছিলি? কিছু বলছি। আশিককে তো দেখনু রাজদের বাড়ি যাচ্ছে, তুই এখানে বসে কি করছিস? ও, রাজের মা ডাকেছে আশিককে কি বলবে বলে। ও, রাজের বন্ধু শুধু আশিক নাকি? ওকে ডেকেছে আর তোকে ডাকেনি? ওকে মনে হয় বন্ধু বলে ভাবেই না, তাই তো তোকে ডাকে না, শুধু ওকেই ডাকে। কি বলেছিস? আমাকে তো কোনোদিন ডাকে না, কাল বেড়াতে যাবে তাও টাকা সুইট দিবে, আর আমাকে তো কোনোদিন বলে না টাকা না থাকলে আমি দিব। কি ভাবতে লাগলি? কিছু না। না, এইভাবে তো হবে না, ইয়াদের মধ্যে কিছু একটা করতে হবে। আরে হয়তো দরকার হয়েছে তাই ওকে ডাকেছে। হ্যাঁ, এখন তো তুই ওই বলবি। শুন, তুই হয়তো ভাবছিস তোর বন্ধু, কিন্তু ও ভাবে না। তুই বুঝে শুনে চলবি, না হলে তোর বিপদ আছে। আরে ওসব কিছু না, তুই ভুল ভাবছিস। ঠিক আছে, তোর বন্ধু তুই বুঝবি একদিন। আমি তোর ভালো লেগেই বলনু, এবার তোর ইচ্ছে। থাক তাহলে, আমি বাড়ি যাই। ঠিক আছে, যা থাকিস। শালা কথাটা তো ঠিকই বললো, ওদের দুজনের বন্ধু পিকেরা থাকে, আমি তাই দেখছি কাল যাই বেড়াতে দিয়া হবে। বুঝলি আকাশ, আশিক বড্ড দেরি করে ফেলে, ওর কাছে সময়ের কোনো দামই নাই। ওর থেকে ভালো আমার বাবার কোম্পানির কর্মচারী গেলাই ভালো। আরে রাজ, তুই আশিককে চিনিস নে, ও আসলে তোকে দেখে হিংসা করে। গতকাল আমাকে বলছিল যে রাজের তো টাকার গরম, ও আমাদের মতো গরিব মানুষদের মানুষ মনে করে না। ও নাকি তোর উপর খুব বিরক্ত, আর বলছিল তোর মা ওকে নাকি ডেকেছিল। হ্যাঁ, কেন কিছু বলছিল নাকি? বলছিল মানে, তোর মা ওকে বলিয়াছে তুই গরিব হয়ে চান্দে হাত, গরিব ঘরের ছেলে হয়ে বড় লোক ছেলের সাথে কিসের বন্ধু, তোর লজ্জা করে না আমার ছেলের সাথে বেড়াইতে? ইয়াই বলে তোর মা বলিয়াছে। হ্যাঁ, আশিক তোকে এই বলেছে? আমার মা ওকে ডাকিয়েছিল ওদের বাড়িতে চাল নাই বলে, চাল দেওয়ার লেগে ডাকিয়েছিল, আর আমি ওকে সাহায্য করার জন্য। কাল আমি একটা নিজের ল্যাপটপ দিতে চেয়েছিলাম, আর ও কি না এসব বলেছে ওকে। ঠিক এই কথাটাই তো আশিক আমাকে বললো, তুই নাকি ওকে দয়া দেখাচ্ছিস। ওর মনে হচ্ছে তুই নিজের অহংকার দেখানোর জন্য ওকে তোর বাতিল জিনিস দিতে চাইছিস। ও খুব অপমান করছিল তোকে আর তোর মাকে। হ্যাঁ, তোকে এসব কথা বলে ও তলে তলে আজও আসুক দেয়া হচ্ছে। ঠিক আছে, আসলে বলবি। ওই যে আশিক আসছে, এত লেট কিসে লেগেছিস? হ্যাঁ ঠিক আছে, আসুক, দাঁড়া। ক্ষমা করিস ভাই, লেট হয়ে গেল, আসতে একটু দেরি হয়ে গেল। অনেকটা পথ হেঁটে আসলাম তো, বাসের ভাড়া বাঁচানোর জন্য। বাসের ভাড়া বাঁচানোর জন্য আসতে দেরি না? তোর এটা কোনো অন্য নাটক আমাদেরকে ছোট দেখানোর জন্য? আকাশের কাছে সব শুনলাম, আমার সাহায্য যদি তোর কাছে এতই অহংকার মনে হয়, তবে সোজাসুজি বলতে পারতি, পেছন থেকে ছুরি মারার কি দরকার ছিল? কি বলছিস রাজ, আমি এসব কথা কখন বললাম? আমি তো আকাশকে শুধু বলছিলাম তুই কতটা বড় মনের মানুষ, যে আমার মনের কথা বুঝতে পারে। আরে এ আকাশ, তোকে আমি এসব কথা কখন বলেছি? তাই তুই রাজকে বলেছিস? আশিক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস। তুই তো বললি রাজ বড় লোক বলে ধরাকে সরা জ্ঞান করে।
আর রাজ আশিক এটাও বলছিল তোর বাপের ব্যবসা নাকি লোক ঠকায় না ব্যবসা। আর ও এখন বলছে আমি কখন বললু। আকাশ তুই এসব মিথ্যা কেন বলছিস? আমি তো তোকে বিশ্বাস করে বলেছিলাম যে আমার মা অসুস্থ বলে রাজের ল্যাপটপ নিতে আমার একটু লজ্জা লাগছিল, তাই বলে আমি এসব বলিনি। আকাশ তুই মিথ্যা বলে কি পাবি, তাই মিথ্যা বলছিস? লজ্জা নাকি ঘৃণা আসিফ? ঠিক আছে বুঝেছি, আমার রকম বড় লোকের ছেলের সাথে তোর রকম অজাত লোকের বন্ধুত্বটা হয় ভুল ছিল। টাকার অভাব হয়তো তোর আছে, কিন্তু মানসিকতার অভাব এতটা বেশি তা আমি জানতাম না। টাকার অহংকারে তুই অন্ধ হয়ে গেছিস রাজ। তুই আকাশের মতো ছেলের কথা বিশ্বাস করে তুই আমাদের 5 বছরের বন্ধুত্বকে অপমান করলি। ঠিক আছে, যে বন্ধুত্বর বিশ্বাস নাই সেখানে থাকার প্রয়োজন আমার নাই। কি